আলহামদুলিল্লাহ, সে মহান তাবারাক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যে মহান মালিক দয়া করে বিগত জুমাগুলোর মতো আজকেও তার গোলামের নিমিত্তে আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। ওই মালিকের দরবারে শুকরগুজার হই, যে মালিক অগণিত সৃষ্টির মাঝে আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে কবুল করেছেন। ওই মালিকের দরবারে শুকরগুজার হই, যে মালিক শুধু সৃষ্টির শ্রেষ্ঠই নয়, জাতি হিসাবে এক শ্রেষ্ঠ জাতির খেতাব আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। ওই মালিকের প্রশংসা করি, যে মালিক গোটা পৃথিবীর শ্রেষ্ঠ এক কিতাব আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন, যে পথ দিয়ে, যে কিতাব দিয়ে আমরা আলোর পথ পেয়েছি। ওই নবী দো জাহানের শানে আমরা দরুদ ও সালাম পেশ করি, যে নবীর চরিত্রের মাধুর্যের বর্ণনা খোদ আল্লাহ পাক কালামে পাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এমন নবী যার চরিত্রের বর্ণনা আল্লাহ পাক নিজে দিয়েছেন। কি বললেন আল্লাহ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এমন চরিত্র, এমন উত্তম চরিত্র, যেই চরিত্রে চরিত্রবান হলে জগৎ আলোকিত হয়, জীবন আলোকিত হয়। সেই আলোকিত চরিত্র তোমরা পাবে তোমাদের নবীর চরিত্রের মাঝে। সুবহানাল্লাহ। আমরা কি কোনোদিন কল্পনাতেও চেয়েছি আল্লাহর কাছে? চেয়েছি? কোনোদিন চাইনি। কত বড় দয়া! না চাইতেই গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদের বানালেন। সে নবীর শানে দরুদ পড়ার প্রয়োজন আছে কি নাই? বলেন, আছে কি নাই? কম না বেশি? বেশি বেশি পড়বেন। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুযোগ পেলেই তার উপরে দরুদ পড়ব। দরুদ পড়লে খুশি হন কে? কে খুশি হন? আল্লাহ। তো আমরা খুশি করতে চাই আল্লাহকে, এজন্য বেশি দরুদ পড়বেন। নবী দু জাহান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য ইউনিক কতগুলো বৈশিষ্ট্য, অদ্বিতীয় কতগুলো বিষয় উপহার হিসেবে আল্লাহর কাছে পেয়েছেন, যেটা স্পেশাল আমাদের জন্য। অন্য কোনো নবীর কিংবা কোনো জাতির, কোনো উম্মতের যেটি ছিল না। এরকম কিছু অদ্বিতীয় বৈশিষ্ট্য, যার ভিতরে আমরা প্রতিদিন নড়াচড়া করি, আমরা অবগাহন করি, কিন্তু বুঝি না যে এটা অদ্বিতীয় দারুণ এক বৈশিষ্ট্য, যা আর কাউকে দেওয়া হয়নি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী পর্যন্ত কোন উম্মতের উপরেই কি 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে? বলেন, হয়নি। শুধু আমাদের জন্য, তাও আবার 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 50।
যেটা কি সম্ভব ছিল আমাদের জন্য? অসম্ভব একটা ব্যাপার। সেই ব্যাপারটাকে আল্লাহ পাক দয়া করে এই উম্মতের দুর্বল জাতির কথা বিবেচনা করে আল্লাহ পাক কমাতে কমাতে কত ওয়াক্ত করে দিলেন? 5 ওয়াক্ত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। খুশি হলেন নাকি? খুশি তো আমরা, অবশ্যই খুশি। কেন খুশি? আল্লাহ যদি বলতেন 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত হবে, কিন্তু 50 ওয়াক্তের যে সওয়াব হতো 50 কোটি, ওই সওয়াব 5 ওয়াক্তের কারণে কমায় দেওয়া হবে। আল্লাহ যদি এমনটি বলতেন 50 ওয়াক্তের সওয়াব হবে এই পরিমাণ, যখন কমিয়ে দেওয়া হলো 5 ওয়াক্তের মধ্যে যখন আনা হলো, তখন সওয়াব কমে গেল। 10 ভাগের 1 ভাগ সওয়াব তোমাদেরকে দেওয়া হবে। এরকম যদি আল্লাহ বলতেন, অবশ্যই আমরা খুশি হতাম না? খুশি হতেন? আমরা খুশি হতাম না? আল্লাহরে বলতাম, আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছিলে, কেন 5 ওয়াক্ত করলে? আমাদের তো 50 ওয়াক্তই যথেষ্ট ছিল, করতে পারতাম। পারি আর না পারি, আল্লাহকে বলতাম পারতাম, তুমি কমায় দিলে কেন? সওয়াব যে এখন কম। আল্লাহ বলে, আমার গোলাম 5 ওয়াক্ত দিলাম তো কি হয়েছে? আমি আল্লাহর ঘোষণা যেহেতু 50 ওয়াক্ত, ওই জায়গা থেকে আমি আল্লাহ 1 বিন্দু পরিমাণ সরে আসতে পারি না। 5 ওয়াক্তের মধ্যে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিব। 5 ওয়াক্ত পড়বি, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিব। সুবহানাল্লাহ বলে। কি দয়ালু আল্লাহ, কি দয়ালু আল্লাহ, আর কি পাওয়ারফুল নবী, কি দয়ালু আল্লাহ, আর কি পাওয়ারফুল নবী। যে নবী আবেদন করলে কবুল হয়ে যায়, চাইলেই কবুল। কি বলেন, ঠিক কিনা? চাইলেই কবুল। আমার নবী বলেন, এই পৃথিবীর যত নবী যুগে যুগে এসেছেন, প্রত্যেক নবীকে চাইবার জন্য আল্লাহ 2টি অপশন দিয়েছেন। তোমরা চাও, কবুল করা হবে। তোমরা চাইলে কবুল করা হবে। প্রত্যেক নবী চাইতে চাইতে দুনিয়ায় চেয়ে ফেলেছেন, কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতদেরকে বলেন, উম্মতেরে তোদের মুখের দিকে তাকাইয়া আমি আল্লাহ দুনিয়ায় কষ্টের উপরে কষ্ট সয়েছি, আমার জীবনের উপর দিয়ে মই চালানো হয়েছে, কিন্তু আমি আল্লাহর কাছে ওই অপশনগুলো চেয়ে নেই না। আমি চাই নাই দুনিয়ায় আমার কষ্ট যত হয় হবে, যত যন্ত্রণা যায় যাবে, দাঁত ভাঙতে ভাঙতে মুখ দাঁত যদি আমার ভেঙে যায় যাবে, মাথার মগজ পর্যন্ত যদি আমার বের হয়ে যায়, আমি আল্লাহ কোনোদিন আল্লাহ রে বলি নাই, আল্লাহ তুমি আমাকে 2টি চাইবার জন্য দিয়েছো, একটা দাও। আমি রেখে দিয়েছি আমার উম্মতের জন্য, আমি রেখে দিয়েছি আমার উম্মতের জন্য। কঠিন মুহূর্তে যখন আমার উম্মতেরা অস্থির হয়ে টকবক করা পানির মধ্যে দিয়ে চলতে থাকবে, কঠিন ভয়ঙ্কর ময়দান, সূর্যের প্রচন্ড ক্ষিপ্রতা, পায়ের তলের মাটি ফুটতে থাকবে, চরম বিভীষিকা, আমার উম্মতেরা শুধু নয়, গোটা পৃথিবীর নবীর উম্মতেরা কাঁদতে থাকবে, দৌড়াতে থাকবে, আল্লাহর রহমতের আশায় উপরের দিকে শুধু তাকায় থাকবে। আমার উম্মতেরা খুঁজবে কোথায় নবী, কোথায়? সব উম্মতেরা খুঁজবে। এক পর্যায়ে সে আমার কাছে যখন হাজির হবে, আমি আল্লাহর কাছ থেকে ওই যে দেওয়া পুরস্কার রেখে দিয়েছি, আমি আমার উম্মতের জন্য চেয়ে নিব। সুবহানাল্লাহ। এমন দয়ালু নবী, এমন পাওয়ারফুল নবী, কিন্তু তিনি যা কিছু চেয়ে আনলেন সেগুলো আমরা ধরে রাখতে পারি নাই। কি বলেন, ঠিক কিনা? সবচেয়ে সহজ একটি
ইবাদত মসজিদে এসে সালাত পড়া, সেটাও ধরে রাখতে ব্যর্থ হয়েছে। আমি আসি তো ছেলে আসে না, ছেলে আসে তো নাতি আসে না, নাতি পড়ে তো বউ পড়ে না। সে বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সবাইকে নিয়ে সালাত পড়বেন। এই জন্য মাঝে মাঝে সন্তানদেরকে নিয়ে, ছেলে নাতিপুতিদেরকে নিয়ে ঘরে নামাজ পড়বেন। সুযোগ পেয়ে গেলেন যে শীতের দিন আর মসজিদে যাব না, সুযোগ তো একটা পেলাম নাকি? না, হঠাৎ পড়বেন প্রশিক্ষণ দেওয়ার জন্য, পরিবারের সদস্যদের প্রশিক্ষণার্থে ঘরে এরকম সালাত পড়বেন প্রতিদিন, না হঠাৎ একদিন। আর সুন্নাত নফল এগুলো পড়ার জন্য তো উন্মুক্ত বাড়িতে পড়েন। নবীজি বলেছেন ঘরগুলোকে তোমরা কি করো না, কবরস্থানে পরিণত করো না। কবরস্থানে সিজদা যেমন দেওয়া হারাম, তোমার ঘরটি যেন এমনটি না হয় যে ঘরে কোনোদিন সিজদাই হয় না, নামাজ হয় না। সলাতের বিস্তারিত বিষয় কিছু আমি আলোচনা করতেছিলাম। এই সলাতের মধ্যে গুরুত্বপূর্ণ অবধারিত কিছু কাজ করতে হয়। সলাতের ভিতরে কিছু, বাহিরে কিছু। সলাতের ভিতরে ঢুকেও ফরজ অবধারিত কিছু ইবাদত পালন আমাদের করতে হয়। তার মানে সলাতের ভিতরে বাহিরে কত ফরজ? 13 ফরজ। ভিতরের প্রথমটা কি? ভিতরের প্রথম ফরজ হলো তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা কি? আমি শুধু সারা জীবন বললাম তাকবীরে তাহরিমা, মুখস্থ করলাম সলাতের ফরজ এই কয়টি, আর প্রথম ভিতরের ফরজিয়াতগুলোর মধ্যে প্রথম হলো তাকবীরে তাহরিমা। তাকবীর শব্দের অর্থ হলো বরত্ব বর্ণনা করা। কার বর্ণনা করা? কি বর্ণনা করা? বরত্ব বর্ণনা করা। কার বরত্ব বর্ণনা করা? আল্লাহর বরত্ব বর্ণনা করা। আর মুমিন কার বরত্ব বর্ণনা করে? মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুমিন শয়নে, স্বপনে, চিন্তায়, চেতনায় বরত্ব বর্ণনা করবে কার? জোরে বলেন কার? আল্লাহর। নামাজে দাঁড়িয়েই, যায় নামাজে দাঁড়ানোর সাথে সাথে মুমিন একটি কথা আল্লাহরে বলবে, মালিক এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় ক্ষমতার মালিক হলে তুমি, তোমার ক্ষমতার কাছে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতার তুলনা হয় না। আমি সলাতে দাঁড়িয়ে, গোলামির কাতারে দাঁড়িয়েই সর্বপ্রথম বলে দিলাম, আল্লাহ তুমি হলে সবচাইতে বড়, তোমার চাইতে ক্ষমতাধর আল্লাহর জমিনে আর কেউ নাই। এই পৃথিবীতে লক্ষ লক্ষ নবী যুগে যুগে এসেছেন, তাকবীরে তাহরিমার শিক্ষাই কিন্তু তারা দিয়েছেন। প্রতিটা নবী তার উম্মতদেরকে প্রথমেই এসে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নেই, আল্লাহ ছাড়া কারো কিছু করার ক্ষমতা নেই। ক্ষমতাবান হলো আল্লাহ, কারণ আল্লাহ হলেন সবচাইতে বড়। এই শিক্ষা কারা দিয়েছেন? কারা দিয়েছেন? এই শিক্ষা প্রতিটি নবী তার উম্মতদেরকে দিয়েছেন। নবীরা শিখাতে চায় আল্লাহ সবচাইতে বড়। প্রত্যেক নবীর জাতীয় কথা, জাতীয় স্লোগান হলো আল্লাহু আকবার। আল্লাহ এমনি তো প্রতিদিন ফরজ নামাজের প্রথমেই, সুন্নাত নামাজের প্রথমেই, সকল নামাজের শুরুতেই আল্লাহু আকবার বলে শুরু করার বিধান এমনি তো দেয়নি। সকল নবীর জাতীয় স্লোগান হলো কি?
সকল নবীর জাতীয় স্লোগান হলো আল্লাহু আকবার। ইবলিসের জাতীয় স্লোগান হলো, ইবলিসের জাতীয় স্লোগান কি? ইবলিসের জাতীয় স্লোগান হলো বিধান চলবে আমার, আমি হলাম সবচেয়ে বড়। ফিরাউনের মাথায় সোয়ার হয়ে বলে, ফিরাউন আমি সবচাইতে বড় খোদা। আল্লাহ কয় যে আমি হলাম সবচাইতে বড়। ইবলিস ফিরাউনের মাথায় সোয়ার হয়ে ওকে বলাতে বাধ্য করলো, কিসের আল্লাহ বড়, আজকে থেকে ফিরাউন সবচাইতে বড়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতদেরকে বোঝাতে চাইলেন, ওরে আমার উম্মতের দল, এই পৃথিবীতে যা কিছু দেখছো সব কিছুর মালিক আল্লাহ, কাজেই আল্লাহ হলেন সবচাইতে বড়। খুশি করতে হবে আল্লাহকে, গোলামি করতে হবে আল্লাহর, বিধান মানতে হবে আল্লাহর। শয়তান সোয়ার হয়ে গেল নমরুদের মাথায়, নমরুদের মাথায় বসে নমরুদকে বোঝালো ওই ইব্রাহিম যা কিছু বলে মিথ্যা, ও তো বাজে কথা বলে। কিসের আল্লাহ? আল্লাহ বলতে কোনো কিছু নাই। আল্লাহ থাকলেও নিষ্ক্রিয় কোথায় আছে? ওই আল্লাহর বিধান দিয়ে জগৎ চলতে পারে না। কাজেই নমরুদ তুমি ঘোষণা করে দাও, এই জগতের ভিতরে সবচাইতে বড় খোদা আমি। আল্লাহ বললেন নবীদেরকেও নবীরা শিখাও, আমি সবচাইতে বড়, আমি সবচাইতে বড়। ইবলিস, ইবলিস সেই ইবলিস শিখালো, যুগে যুগে যে সকল ইবলিস মার্কা বাদশা আছে তাদের মাধ্যমে শিখালো আল্লাহ বড় হতে পারে না, মানুষ সবচাইতে বড়। মানুষই বড়, ক্ষমতাধর মানুষ ওরাই বড়। এজন্য নামাজে দাঁড়িয়ে, যায় নামাজে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহকে বলতে হবে, আল্লাহ এই পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, সব ছোট, সব ছোট, আর তুমি হলে গোটা পৃথিবীর, গোটা সৃষ্টি জগতের সবচাইতে বড়। আমি মেনে নিলাম তুমি বড়, আমি প্রশিক্ষণ নেওয়ার জন্য দাঁড়ালাম। সালাতটা কি? একটা প্রশিক্ষণ। সুবহানাল্লাহ, কি গুরুত্বপূর্ণ কথাটা দিয়ে সালাত শুরু করি আমরা। দেখুন, প্রত্যেক নবী তো শিখালেন, আমার নবী সর্বপ্রথম যেদিন কথা বলবেন, আমার নবীর মুখ থেকে কি কথাটা বের হলো তা কিন্তু আমরা জানি না। জানি অমুক নেতার প্রথম কথা কি স্লোগান মুখস্থ করে, অমুক সাহিত্যিকের প্রথম রচনা কোনটা ওইটা মুখস্থ করে, কোন মহিলা সর্বপ্রথম বিমান চালালো বাংলাদেশের তার নাম মুখস্থ করা হয়। কি বলেন, ঠিক কি না? কোন মহিলা সর্বপ্রথম বাংলাদেশের এমবিবিএস ডাক্তার হলো তার নাম মুখস্থ করা হয়। কোন প্রধানমন্ত্রীর সর্বপ্রথম উচ্চারিত কথা কোনটা এইটা মুখস্থ করে বিভিন্ন পরীক্ষার প্রশ্নে জুড়ে দেওয়া হয়। কিন্তু আফসোস, গোটা পৃথিবীর, গোটা জগতের শ্রেষ্ঠ মানুষ, গোটা মাখলুকাতের শ্রেষ্ঠ সৃষ্টি প্রথম কোন কথাটা বলল, এই কথাটা কোনোদিন কোনো প্রশ্নপত্রে পাওয়া যায় না। কি বলেন, আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কথা কোনটি? এটি প্রশ্নে থাকার কথা কিনা? বলেন, থাকার কথা কিনা? কোনদিন কি কোনো প্রশ্নে এটা এসেছে? নাই। কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া। আমার নবী যেদিন কথা বলবেন, মুখ থেকে আল্লাহ পাক একটি কথা বের করে দিলেন, আল্লাহু আকবার কাবীরা। কি বললেন? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। নবীজি প্রথম কথা বললেন আল্লাহ সবচাইতে বড়।
আমার নবী সর্বপ্রথম বাণী হলো, এই পৃথিবীতে আল্লাহ সবচাইতে বড়। নবীর শেষ কথা কি? শেষ কথাটা কি? আমার নবী শেষে যে কথাটি বললেন, এই হুঁশ ফেরে, এই অজ্ঞান হয়ে যায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমার নবী একটি কথা বললেন। আমার নবী বললেন, সলাত সলাত ওয়ামা মালাকাত আইমানুকুম, সলাত সলাত সলাত। আমার উম্মতেরা, আমি তো দুনিয়া থেকে এখনই বিদায় হয়ে যাব, কিন্তু তোমাদের একটি বিষয়ের গুরুত্ব আমি দিয়ে যাই, তোমরা সলাত পড়বে, তোমরা নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। নবীজির শেষ কথা হলো সলাত। দ্বিতীয় নাম্বার শেষ কথা হলো, তোমার অধীনস্থ মানুষের প্রতি খেয়াল করবা। আজকে সলাতও নাই, অধীনস্থ মানুষের কোনো খেয়াল নাই, শুধু নিজের পকেট ভরলেই বাসি, অধীনস্থদের চিন্তা আর আমার মাথা মস্তিষ্কে নাই। কি বলেন, তাই কি না? শুধু আমি নিজেই দায়িত্বশীল, আমাকে দায়িত্বশীল করা হলো। আমার অধীনে 1000, কারো দায়িত্বে রয়েছে 10 জন, কারো দায়িত্বে রয়েছে 100 জন, কারো অধীনে রয়েছে 1000 জন, কারো অধীনে আছে 10,000, কারো অধীনে আছে 2 লক্ষ, 5 কোটি, 10 কোটি, 20 কোটি। কি বলেন, আছে কি নাই? আমার নবী বললেন, আমার উম্মতের দল, তোমরা যে যেভাবেই দায়িত্বশীল হও না কেন, 10 জনের দায়িত্বশীল যদি হও, ওই 10 জনের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞেস করা হবে। পরিবারের 10 জনের দায়িত্বশীল, এখন ব্যাংকে তার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা, আর যে 5 জন ভাই আছে ওর আর কোনো খবর নাই। এখন কিছুদিন পরে যখন টাকা আরো বেড়ে গেছে, কয় যে আমি আর একসাথে থাকবো না, বাইটে নেব। বাইটে তো নেবি, টাকা পয়সার কি খবর? কয় কিচ্ছু নাই, সংসার চালাতে একেবারে সব শেষ। এরকম এই স্বভাব আমাদের আছে কি নাই? উপজেলার দায়িত্বশীল তুমি কি করেছো? রাষ্ট্রের দায়িত্বশীল তুমি কি করেছো? তোমার কাছে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আমানত রাখা হয়েছিল, এই আমানতগুলোর তুমি কি করেছো? কি বলেন, হিসাব নিবে কিনা? কথাকার কথাকার আমার নবী বলেন, জিজ্ঞাসা করা হবে। নাকি ঘুষের কারবার করা যাবে? কি বলেন? অভ্যাস তো আছেই, অভ্যাস তো আছেই, কিছু ঘুষ দিয়ে জায়েজ করে নেব, চলবে? চলবে? লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা ইউখাযু মিনহা শাফাআ। তাদের পক্ষ থেকে কোনো ঘুষ নেওয়া হবে না, তাদের পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। এই পৃথিবীর মানুষের বৈধ হোক অবৈধ হোক, সুপারিশের মানুষ আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? চোরের সাক্ষী গাইড কাটা। চোর চুরি করে আর গাইড কাটা গিয়ে সাক্ষী দেয় যে না স্যার, আমি সাক্ষ্য দিতেছি এই লোক চুরি করতে পারে না, এর চরিত্র ফুলের মতো পবিত্র, এ চুরি করতে পারে না, কাজেই দায়িত্ব একেই দিতে হবে। চোর চুরি করে আর 1000 গাইড কাটা কি করে? সাক্ষ্য দেয় যে এর চরিত্র হলো ফুলের মতো পবিত্র, কাজেই এই একেই দরকার। আমার নবীর শেষ কথা ছিল, তোমার অনুগতদের, তোমার অধীনস্থদের খেয়াল করবা। আর প্রথম কথা হলো আল্লাহু আকবার। জায়নামাজে দাঁড়িয়ে প্রতিদিন আমরা আল্লাহকে বলি, আল্লাহ তুমি সবচাইতে বড়, সবচাইতে বড় আল্লাহকে বললাম। তাহলে এটা কি? এটা কিন্তু একটা প্রশিক্ষণ, এটা একটা ওয়াদা। এটা কি? এটা একটা ওয়াদা। ওয়াদা করে না ছেলেরা? আমি ওয়াদা করিতেছি যে মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখিব।
দেশের বিধিবিধান মানিয়া চলিব। হে খোদা, আমাকে শক্তি দাও, আমি যেন দেশের খেদমত করতে পারি, সেবা করতে পারি। ঠিক জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহকে আমরা ওয়াদার কথা শোনায় দিলাম যে আল্লাহ, আমি ওয়াদা করলাম তুমি সবচাইতে বড়, তুমি সবচাইতে বড়। আল্লাহর কাছে ওয়াদা করলাম যে আল্লাহ, আজকে থেকে সকল হারাম আমি বর্জন করলাম, আমার দ্বারা হারাম কোনো কাজ হবে না, আমি ওয়াদা করলাম। তাহরিমা মানে কি? হারাম করে দেওয়া। আজকে থেকে সুদ হারাম করলাম, আমি এখন থেকে মিথ্যা বলাকে হারাম করে দিলাম, আমি এখন থেকে ওজনে কম দেওয়া হারাম করলাম, আমি এখন থেকে মিথ্যুকদের পথ অনুসরণ করা হারাম করলাম, ইবলিসের পথকে অনুসরণ করা হারাম করলাম। তাকবীরে তাহরিমার গুরুত্বটা বুঝতে হবে যে আমি কি বললাম আল্লাহকে। ওরে মালিক, আমার চিন্তা চেতনা থেকে সকল প্রকার হারামকে আমি অপসারণ করে দিলাম। এর নাম হলো তাকবীরে তাহরিমা। এটা এমন তাকবীর, যেই তাকবীর দেওয়ার সাথে সাথে ইবলিসের চোখের ঘুমটা হারাম হয়ে যায়। বান্দা যখন জায়নামাজে দাঁড়িয়ে বলে আল্লাহ তুমি সবচাইতে বড়, ইবলিসের চোখের ঘুম হারাম হয়ে গেল, ওর নাম হলো তাকবীরে তাহরিমা। আপনি যখন জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বললেন আল্লাহ তুমি সবচাইতে বড়, তখন থেকে ফিরাউনের চোখের ঘুম হারাম হয়ে গেল, ওর নাম হলো তাকবীরে তাহরিমা। আপনি যখন তাকবীরে তাহরিমা দিলেন, আল্লাহকে বললেন মালিক তুমি সবচাইতে বড়, এই পৃথিবীর যত কাফির বদমাশ আর মুনাফিক আছে ওদের চোখের ঘুম হারাম হয়ে গেল, ওর নাম হলো তাকবীরে তাহরিমা। এর গুরুত্ব এত বেশি, এই তাকবীরের গুরুত্ব এত বেশি, যার কারণে প্রতিটা নবী তার উম্মতদেরকে শিখায় গেছেন তাকবীর দাও। কি দিতে হবে? তাকবীর দাও, তাকবীর দাও। ফিরাউনের চোখের ঘুম হারাম হবে, তাকবীর দাও। নমরুদের চোখের ঘুম হারাম হবে, তাকবীর দাও। আবু জাহেল, উতবা, সাইবা, কিয়ামত পর্যন্ত যত উত্তরসূরি তার আছে, সকল উত্তরসূরির চোখের ঘুম হারাম হয়ে যাবে, ওর নাম হলো তাকবীরে তাহরিমা। এজন্য বলি, এই পৃথিবীর মুমিনদের জাতীয় স্লোগান হলো কি? জাতীয় স্লোগানের নাম হলো আল্লাহু আকবার। দেখবেন এই আল্লাহু আকবার স্লোগান এক শ্রেণীর মানুষের কাছে ভালো লাগে, আর এক শ্রেণীর মানুষের অন্তরে জ্বালা ধরে। জোরে বলুন ঠিক কিনা? তাকবীর এই স্লোগান দিলে এক শ্রেণীর মানুষের কলিজা ফুলে ওঠে, আর এক শ্রেণীর মানুষের কলিজায় আগুন লেগে যায়। এটাই হলো ডিফারেন্স বিটুইন বিলিভার অ্যান্ড মুনাফিক। বুঝতে পারলেন? এখানেই মুনাফিক এবং মুসলিম আলাদা হয়ে যায়। তাহলে তাকবীরে তাহরিমা এটা হলো একটা কি? এটা কি? ওয়াদা। এটা একটা ওয়াদা। এ ওয়াদা পালন করবেন নাকি ভেঙে দিবেন? পালন করবেন নাকি ওয়াদা ভাঙবেন? বেশি করে টাকা দিতে হবে ওয়াদা ঠিক রাখতে হলে। কি বলেন? বেশি করে টাকা দিবেন, আল্লাহ খুশি হবে। কোনো মাজারে দিচ্ছেন না, কাকে দিচ্ছেন? আল্লাহর বরত্বের জন্য, আল্লাহর বিধানের জন্য আমরা আমাদের অর্থ ব্যয় করব, আল্লাহ খুশি হবেন। তো আমি যখন ওয়াদা করলাম, এই ওয়াদা ঠিক রাখার দায়িত্ব কার? বলেন কার দায়িত্ব? কার? আমার, আপনার। আমরা শপথ বাক্য পাঠ করি, ছাত্রকালে শপথ বাক্য পাঠ করি, আমি যেন দেশ এবং জাতির সেবা করতে পারি। এখন এই প্রতিশ্রুতি করার পরে, এই ওয়াদা দেওয়ার পরে ডাক্তার সাহেব যখন ডাক্তারি করার সুযোগ পায়, 2-3 দিন
কি ওই যে কি আইসিইউ কি বলে, ওখানে মৃত লাশ রাখার পরেও নাকি 2-3 দিনের বিল উঠে যায়, এরকমও হয় কি। যেটা সবচেয়ে ভালো তার মধ্যে সবচেয়ে খারাপও কি বলেন আছে কি নাই? ভালো আছে যার মধ্যে, সবচাইতে খারাপও আছে তার মধ্যে। ওই খারাপও কিন্তু ওয়াদা করে যে আমি যেন দেশ ও জাতির সেবা করতে পারি, কি বলেন? এজন্য ওয়াদা করি, ওয়াদা রাখতে হয়। ওয়াদা করলাম দেশ এবং জাতির খেদমত করব, সেবা করব। সুযোগ পেয়ে রড, ইট, কাঠ, সিমেন্ট যা আছে সব পেটের মধ্যে ঢুকায় নিলাম। এটা কি ওয়াদা হলো? স্কুলে কি ওয়াদা করলেন? আমি যেন দেশের সেবা করতে পারি, আর সুযোগ পেয়ে ইট, কাঠ, পাথর, রড মোট পেটের মধ্যে, আর ব্রিজের মধ্যে হলো বাঁশ আর সিমেন্ট আর বালি। কি বলে এরকম নজির আছে কি নাই? ব্রিজ 1 বছরের মধ্যে ভেঙে পড়ছে, এখন দেখে ওর মধ্যে বাঁশ ঢুকায় দিছে। কি পুরা কপাল! এজন্য আমার মুখের কথা, অন্তরের কথা এক হতে হবে। আল্লাহর কাছে যে ওয়াদা, যে প্রতিশ্রুতি আমি করলাম দাঁড়িয়ে, এটাকে ঠিক রাখতে হবে। তাকবীরে তাহরিমা দেওয়ার পরে কি বললেন আল্লাহকে? আল্লাহকে বললাম ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। ওরে আমার মালিক, তোমার ঘোষণা দেওয়ার পর আরো আমি বলতেছি, আমি আমার দেহ, মন, জীবন, যৌবন, চিন্তা, চেতনা, আমি সব কিছু তোমার মুখী করে দিলাম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওরে আমার মালিক, আমি আমার সালাত, আমার জীবন, আমার যৌবন, আমার মরণ, আমার চিন্তা, আমার চেতনা সব কিছু তোমারে দিয়ে দিলাম। আমি তোমার সন্তুষ্টি চাই, দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টি আমি চাই না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি ওই মালিকের সন্তুষ্টির জন্য আমার জীবন, মনকে সঁপে দিলাম, যে মালিক কিনা এই জগৎ, এই আসমান, এই জমিন, এই কুল কায়নাতের স্রষ্টা। ওই মালিকের জন্য আমি আমার জীবন, মনকে সঁপে দিলাম। কোথায় দাঁড়িয়ে বলি? আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা দেওয়ার পর আল্লাহর কাছে এটাও ওয়াদা করলাম, আল্লাহ সব কিন্তু তোমার জন্য, সব তোমার জন্য। যেহেতু তুমি আমার স্রষ্টা, তুমি আসমান জমিনের স্রষ্টা, কুল কায়নাতের স্রষ্টা, তুমি ছাড়া আর কারো কাছে আমার জীবন বিক্রি করতে পারি না, যৌবন বিক্রি করতে পারি না, আমার সম্পদ বিক্রি করতে পারি না। ওয়াদা কাকে বললেন? ওয়াদা কার কাছে করলেন? এর নাম হলো তাকবীরে তাহরিমা। এর নাম কি? তাকবীরে তাহরিমা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহকে বললাম, আল্লাহ দুনিয়ার সকল পবিত্রতা তোমার, কোনো প্রকার অক্ষমতা তোমার নাই। আল্লাহ কি অক্ষম? কোনো কিছু করতে কি আল্লাহ অক্ষম? সকল অক্ষমতা থেকে যে মুক্ত, তার নাম হলো আল্লাহ। তার নাম কি? তার নাম হলো আল্লাহ, যিনি সকল প্রকার অক্ষমতা থেকে মুক্ত। পৃথিবীর মানুষ যত বড় ক্ষমতাধর হোক না কেন, ওই ক্ষমতার মধ্যে কি আছে? কি আছে? অক্ষমতা আছে। বুশের মতো প্রেসিডেন্ট বক্তব্য দিতে গিয়ে পিছকেলায় গেছে, বক্তব্য দিতে দিতে পিছকেলায় গেছে, জ্ঞান নাই। কি বলেন, আছে কি নাই? বুশের মতো প্রেসিডেন্ট বক্তব্য দিতে দিতে জুতার পিটুনিতে শকুনের মতো সরেও সময় পায় না। তার অক্ষমতা আছে কি নাই? এত প্রচন্ড প্রতাপের মালিক, গোটা মুসলিম জাহানে আগুন জ্বালিয়ে রেখেছে, গোটা মুসলিম জাতির কলিজার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। এত প্রতাপ যার, সে কিনা সামান্য একজন রিপোর্টারের জুতার পিটুনির চোটে কাল্লা সরানোরও সময় পায় না, এলো অক্ষম। আর আমরা নামাজে দাঁড়িয়েই আল্লাহকে বলে দিলাম, মালিক তুমি সকল প্রকার অক্ষমতা থেকে মুক্ত, কাজেই
ওয়ালা ইলাহা গায়রুক, তুমি ছাড়া, তোমার বিধান ছাড়া, তোমার আইন ছাড়া, তোমার ক্ষমতা ছাড়া, তোমার রক্ষণাবেক্ষণ ছাড়া, তোমার দান ছাড়া এই জগৎ চলতে পারে না, এ জগৎ চলতে পারে না। এর নাম হলো তাকবীরে তাহরিমা। শুধু আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, কি যে আল্লাহকে বললাম কিছুই তো বুঝলাম না, শুধু ইয়েস নো ভেরি গুড। কি বলেন? শিখছে শুধু ইয়েস নো ভেরি গুড। পুলিশ জিগায় বেটা চুরি করছে, ইয়েস স্যার। তোর সাক্ষী কেউ আছে? নো স্যার নো। চল বেটা থানায় যেতে হবে, জেলখানায় যেতে হবে, ভেরি গুড স্যার। আমাদের সলাতের তাকবীরে তাহরিমার অবস্থা ঠিক তাই, ইয়েস নো ভেরি গুড, শুধু আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আছি, কি যে বললাম আর এর জন্য আমাকে কি যে করতে হবে তার কোনো খেয়াল নাই। ইয়েস নো ভেরি গুড মার্কা তাকবীরে তাহরিমা। বুঝতে পারলেন? আপনি এইটুকু খেয়াল করেন, কি রে প্রত্যেক সলাতের শুরুতেই বলতে আল্লাহু আকবার, তাহলে এর সিগনিফিকেন্স কতটা গভীর, কত হওয়ার কথা, এই সামান্য একটু চিন্তা মাথায় নেন, তাহলেই হবে। দেখবেন যে সৃষ্টির প্রথম থেকে খুঁজতে খুঁজতে নবীজি পর্যন্ত চলে আসেন। এই কথাটির গুরুত্ব কেন এত বেশি, আর এটা দিয়ে কেন সালাত শুরু করতে হয়? কিছু কি বোঝা গেল? কিছু কি বুঝলেন? আল্লাহ পাক তাকবীরে তাহরিমার গুরুত্ব, ইজ্জত, কদর বোঝার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।